প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব, এটা হলো মাইক্রোসফট অফিস এক্সেলের একটি প্রোগ্রাম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে কনকাটিনেট ফাংশন ব্যবহার করতে হয়। এই কনকাটিনেট ফাংশনের কাজ হলো ভিন্ন ভিন্ন অর্থাৎ আলাদা আলাদা লেখাকে একত্রিত করা। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রোগ্রামে চলে যাই। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ডেমো ডাটা সাজিয়ে রেখেছি। এখানে দেখেন যে 4টা স্টেপ আছে, একটা ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আর ফুল নেম। তো ফার্স্ট নেম আমি এখানে ফার্স্ট নেমের কলামে ফার্স্ট নেম লিখে রাখছি, মিডিল নেমের কলামে মিডিল নেমটাও লিখে রাখছি, আবার লাস্ট নেমের কলামে লাস্ট নেমটাও লিখে রাখছি। কিন্তু আমি ফুল নেমের কলামটা পুরোপুরি ফাঁকা রেখে দিয়েছি, কারণ আমাদেরকে ফুল নেমটাই লিখতে হবে। তো ম্যানুয়ালি যদি আমি ফুল নেমটা লিখতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। যেমন আমি একটা নাম আপনাদের লিখে দেখাই, দেখেন যে এমডি, এরপর আমরা একটা ডট ইউজ করলাম, রুহুল, তারপর একটা স্পেস ব্যবহার করলাম। এই যে একটা নাম কিন্তু ফুল নেম অলরেডি আমরা লিখে ফেললাম। কিন্তু আপনি একটু ভাবেন যে এইভাবে যদি আমাদের বাকি নামগুলো লিখতে হয় বা 1000 2000 নাম, তাহলে কতটা সময় লাগবে? অনেক সময় লাগবে। আমরা এই কাজটা কিন্তু ফর্মুলার মাধ্যমে অর্থাৎ ফাংশনের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারি। তো ফাংশনটা কীরকম চলুন দেখি। আমি ফুল নেমের এই নেমটা আগে ডিলিট করে নেই। তো আপনারা যেটা করবেন যে এই যে মানে যেখানে ফুল নেম ক্রিয়েট করবেন বা জেনারেট করবেন সেখানে মাউস রাখবেন, রাখার পর কিবোর্ড থেকে ইকুয়াল দিবেন। দেওয়ার পর আপনারা এখানে কনকাটিনেট একটা ফাংশন ইউজ করবেন। এই জন্য আপনি কিবোর্ড থেকে CON, আপনাকে পুরো নাম লিখতে হবে না, যে কনকাটিনেট পুরো স্পেলিংটা লিখতে হবে না, আপনি জাস্ট CON লিখলেই দেখবেন যে কনকাটিনেট অটোমেটিক্যালি চলে আসবে এখানে। তখন আপনি কনকাটিনেট নামের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক দিবেন, তাহলে এই কনকাটিনেট প্রোগ্রামটি রান হয়ে যাবে। এখন দেখেন কনকাটিনেটের পরে বলতেছে টেক্সট 1 টেক্সট 2 অর্থাৎ ডট ডট ডট, মানে কোন টেক্সটগুলোকে আপনি একত্রিত করবেন। আমার এই যে ফার্স্ট নেমটা লাগবে, ফার্স্ট নেমের ঘরে ক্লিক দিলাম, তারপর আমরা কমা দিলাম, তারপরে মিডিল নেমের ঘরে ক্লিক দিলাম, তারপরে আবার আমরা কমা দিলাম, তারপরে লাস্ট নেমের ঘরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, তারপরে ইন্টার। দেখেন এটা কিন্তু একত্রিত হয়ে গেছে, বাট আপনারা কি সমস্যাটা ধরতে পেরেছেন? যে এখানে দেখেন যে কোনো স্পেস বা ডট কোনো কিছু কিন্তু ব্যবহার হয় নাই, সরাসরি লেখা চলে আসছে, কোনো স্পেস নাই, একটা লেটারের পর আরেকটা লেটার। তো এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের এটা ভুল হয়ে যাবে, কারণ সাধারণত এমডির পর একটা ডট হতে পারে, অথবা হাইফেন হতে পারে, অথবা স্পেস হতে পারে, কিন্তু এইভাবে তো আসলে হবে না। তো এইভাবে আমরা না করে একটু কাজ করতে হবে বাড়তি আমাদের, সেটা হলো আমরা আবার প্রোগ্রামটি শুরু করি। প্রথমে আপনারা ইকুয়াল দিবেন, দেওয়ার পর CON লিখলে কিন্তু কনকাটিনেট চলে আসবে। তখন আপনার কনকাটিনেট এই ফর্মুলার উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, তাহলেই এই ফাংশনটি রান হয়ে যাবে। তারপর আপনারা যেটা করবেন যে কনকাটিনেট টেক্সট 1, প্রথম টেক্সট যেটা আপনার এই ফার্স্ট নেমের এইটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে যেটা করবেন কমা দিবেন, কমা দেওয়ার পর ডাবল ইনভার্টেড কমা দিবেন। এখন আপনি এখানে যদি স্পেস ব্যবহার করেন, যে এমডির পরে একটা স্পেস হবে, অথবা এমডির পরে একটা ডট হবে, অথবা এমডির পরে একটা হাইপেন আন্ডারস্কোর, যা কিছুই ব্যবহার করেন না কেন সেটা এখন দিতে হবে আপনাকে। তো আমি এমডির পরে একটা ফুল স্টপ ব্যবহার করব, ডট ইউজ করব, তো আমি এখানে একটা ডট দিলাম। তারপরে আবারও কি করবেন, ডাবল ইনভার্টেড কমা দিবেন, দেওয়ার পর কমা, প্রথমটা শেষ হয়ে গেল, অর্থাৎ এমডির পরে আপনার কিন্তু একটা ফুল স্টপ আসবে। তারপর কি হবে, তারপর দ্বিতীয় যে টেক্সটটি সেটা আসবে, এই জন্য দ্বিতীয় টেক্সট অর্থাৎ মিডিল নেম, আমরা এই মিডিল নেমের ঘরে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন যে এটা এখানে এরপর কিন্তু আবার কিন্তু লাস্ট নেম আছে, তাই মিডিল নেম অর্থাৎ সেকেন্ড যেই টেক্সটটা, এই টেক্সটের পরে কি হবে, একটা আমরা হাইফেন ইউজ করতে পারি অথবা স্পেস ইউজ করতে পারি। স্পেস যদি ইউজ করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আবারও সেমভাবে কমা, তারপর ডাবল ইনভার্টেড কমা, যেহেতু আমরা স্পেস ব্যবহার করবো এখানে কিবোর্ড থেকে একটা স্পেস দিব, দেওয়ার পর ডাবল ইনভার্টেড কমা, তারপরে আবারও কিবোর্ড থেকে কমা, তারপরে টেক্সট নাম্বার 3 অর্থাৎ যেটা লাস্ট নেম সেটার উপরে ক্লিক দিলাম। এটার পরে তো আসলে সবার যেই শেষে যে টেক্সটটা হয় তারপরে তো আসলে কোনো কিছু দেওয়া লাগে না, তো আমরা আর সূত্র দিব না, এখানে সূত্র তো আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যেটা করব, কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেব, তারপর কিবোর্ড থেকে আপনি ইন্টার দেন, দেখেন আপনার নামটি কিন্তু চলে আসছে। এখন বাকি নেমগুলো কিভাবে নেবেন, খুব সহজ, আপনি এই আপনার ফুল নেম প্রথম যে ফর্মুলাটি ব্যবহার করেছেন সেটার উপরে ক্লিক দেন, তারপরে এই যে দেখেন আপনার একটি বিন্দুর মতো দেখা যায় পয়েন্টার,
আপনার এই প্লাস আইকনটি এই বিন্দুর কাছে নিয়ে যান, তাহলে দেখেন চিকন হয়ে যাবে। একটু লক্ষ্য রাখেন যে এটা কিন্তু সাইডে রাখলে প্লাস আইকনটা মোটা দেখাচ্ছে, বাট আপনি যখনই এই যে বিন্দুর কাছে নিয়ে যাবেন তখনই কিন্তু এটা চিকন হয়ে যাবে, আর যখনই চিকন হয়ে যাবে তখন সেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এটাকে এইভাবে টান দিয়ে নিয়ে চলে আসতে পারেন, নিয়ে আসলেও আপনার দেখেন যে এই বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, অথবা আপনি টান না দিয়ে আপনি এই পয়েন্টার অর্থাৎ বিন্দুর এখানে গিয়ে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে পারেন, তাহলেও কিন্তু চলে আসবে। তো আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।